আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আপনাদের জন্য দারুণ একটা ঝটপট রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি নাস্তা তৈরি করছি। আমি এটা আটা দিয়ে, নারিকেল দিয়ে, চিনি দিয়ে করেছি। খুব ইজি একটা কেক। এটা প্রথমে 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। এই রেসিপিটা খুবই ইজি, কোনো ভাপ নেই। আমি রাইস কুকারে ভাপ দিয়ে করেছি। আপনারা চাইলে চুলায় ভাপ দিতে পারেন, পানি ভাপে। এদিকে 2 কাপ আটার জন্য 2 কাপ নিয়েছি বেকিং পাউডার, আর দিয়েছি স্বাদ মতন লবণ, দিয়েছি 1 কাপ চিনি। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর একে অপরের জন্যই তো আমরা সবাই আছি। এবার দিয়েছি নারিকেল কোড়া। নারিকেলটা একটু কালো কালো, নারিকেল কোড়া থাকলেই তো কালো কালো থাকেই, এটা কোনো ব্যাপার না। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে গোল একটা ডো তৈরি করে নিব। হ্যান্ড রেস্ট দিয়ে ভালো করে কেকের ব্যাটার যেরকম তৈরি করে, এই নাস্তার ব্যাটারটাও সেরকম তৈরি করে। আর আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, একবারে দিবেন না পানিটা। দেখেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই হবে। আর আপনাদের কাছে অনুরোধ, কারো ক্ষতি কেউ করবেন না প্লিজ। অনেকে আছে সাবস্ক্রাইব করে চলে যায়, আবার ওই সাবস্ক্রাইবটা আবার তুলে নেয়। জানি না এরকম কারা করে। যাক, আমি যাদের সাবস্ক্রাইব করি কখনো এরকম করি না, সবার ভিডিও পুরোটাই দেখি। এবার আমি কেকের একটা মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি, সবগুলো ডোগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে একটু ছাঁকিয়ে নিয়েছি যাতে বাবলসগুলো বাইরে হয়ে যায়। এরপর উপর থেকে আবার কিছু নারকেল দিলাম ছড়িয়ে। আমি স্টিম দিয়ে রাখছি রাইস কুকারে। এবার আমি উপরে দিয়ে ঢাকনা দিয়ে আটকে দেব, ছিদ্রটা বন্ধ করে দেব যাতে ভাপ না বাইরে। এবার আমি 40 মিনিটের পরে আবার উঠাবো। 40 মিনিট পর উঠে দেখলাম, এবার কেটে দেখাচ্ছি কতটা সুন্দর ইয়ামি হয়েছে আমার রেসিপিটা। আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশন চেপে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।